রহমতুল্লাহ বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার ঘরে বাজার থেকে। কেমন আছেন সবাই? গতকাল থেকে দেখতেছি যে একটা ভিডিও আমার নিয়ে কেউ কেউ ইউটিউবে ভিউ বাণিজ্য করতে হাতে নাতে ধরা, বা ভিডিওটার মধ্যখানে একটু অংশ কেটে দিয়েছে, লাইভ থেকে নিয়ে একটা অংশ কেটে দিয়ে দুইটা অংশকে দ্রুত জোড়াতালে দিয়ে একটা টাইটেল দিয়ে ভিন্নমুখী একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, আমি মূলত যেটা বলতে চেষ্টা করেছি যে আমার বাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার ঘরে বাজার থেকে। কেমন আছেন সবাই? গতকাল থেকে দেখতেছি যে একটা ভিডিও আমার নিয়ে কেউ কেউ ইউটিউবে ভিউ বাণিজ্য করতে হাতে নাতে ধরা, বা ভিডিওটার মধ্যখানে একটু অংশ কেটে দিয়েছে, লাইভ থেকে নিয়ে একটা অংশ কেটে দিয়ে দুইটা অংশকে দ্রুত জোড়াতালে দিয়ে একটা টাইটেল দিয়ে ভিন্নমুখী একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, আমি মূলত যেটা বলতে চেষ্টা করেছি যে আমার বাবা বা আমাদের অনেকেরই বাবা গ্রামে, তারা কষ্ট করে দেশের বাহিরে অথবা দেশে, কিন্তু গ্রামে বাপ দাদার ভিটা রেখে যায় সন্তানের জন্য। যে ভিটায় ঘর বাঁধলে আপনি ফ্রিতে ঘরের চারপাশে রং বেরঙ্গের ফলমূল গাছ পাবেন। এর মধ্যে কি আম গাছ পাবেন, জাম গাছ পাবেন, সুপারি, নারিকেল, পেয়ারা, তারপরে হচ্ছে আতাফল, কামরাঙ্গা, অরফি, এই গাছগুলো আপনি পাবেন, মানে হাইয়েস্ট চান্স আছে। একটা আমড়ার ঢাল ভেঙে এনে আমি ঠিক এই খেজুরের বক্সটা যেভাবে লাগাইছি ঠিক এভাবে লাগাইছি, দেখেন, দেখা যায়। লাইভটা একটু শেয়ার করবেন। তো আমার ক্যামেরা যিনি ধরেছেন ভদ্র মহিলা, যখন আমড়ার ঢালটা নিচে পড়ে যায় তখন আমারও হাসি পেয়েছে আর ক্যামেরা ওয়েমেনেরও হাসি পেয়েছে। আমি চাইনি যে ক্যামেরা ওয়েমেনের হাসির শব্দ এই ক্যামেরার অডিও থ্রু করুক, আর ওই বেচারির যে প্রাইভেসি আছে তার সাউন্ডের, ওর ওই প্রাইভেসিটা নষ্ট হোক। সো আমি বলেছি লাইভ কাটো, লাইভ কাটো, লাইভ কাটো। ইট ডাজেন্ট মিন যে ওই আমড়ার ঢাল পড়ে গেছে। আশ্চর্য, আমড়ার ঢাল তো পড়বেই। এই খেজুর এখন কিভাবে আটকে আছে? তাহলে কি খেজুর গাছ থেকে আইসা এইভাবে ঢুকে আছে? নো, নেভার। এই যে আমড়ার ঢালটাও কি করছিলাম, এই যে এইভাবে একটু বেশি করে ঢুকাই দিয়ে এইভাবে দিশার এটা নিজে নিজে আটকে গেছে। ওই আমড়ার ঢালটা ঠিক এভাবে আটকাইছিলাম আমি, নাথিং এলস। আর আমি চাইছি যে একটা পরিবেশ দেখাইতে, যে আমার ঘরে আমার রুমে বসে প্রাকৃতিক দৃশ্য অনুভব করে, মানে অনুভব করা যায়। বিশেষ করে আমড়া, পেয়ারা, আম, জাম, কাঁঠাল এগুলো খাওয়ার সময় যদি আমি বাসায় বসেও খাই, আমি প্রকৃতির মধ্যেই থাকি, আলহামদুলিল্লাহ, নাথিং এলস। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? আমি দেখেছি একটা চ্যানেল যেটা খুবই ইসলামিক নামের চ্যানেল, ওই ভদ্রলোকই এই মানে মানে এই মানে বাদরামোটা করেছে। যখন আমরা ঢালটা পড়ে যায় আর এরপরে আমরা একটু দ্রুত খাই, প্রচুর টক লাগে, ওইটা দেখে যিনি ক্যামেরা যার হাতে ধরা ছিল, ওনার প্রচুর হাসি পাচ্ছিল, উনি হাসি ধরে রাখতে পারতেছিল না। সে আমি বলছি লাইভ কাটো, লাইভ কাটো, লাইভ কাটো, বিকজ সচরাচর ওনাদের ভয়েস আলহামদুলিল্লাহ, ওয়াল আলহামদুলিল্লাহ, কেউ শোনে না, কেউ শোনে না ওনাদের ভয়েস। সো আমি চাইনি ওনার ভয়েসটা ক্যামেরা থ্রু হয়ে যাক, আর উনি ওটা চাইতো না। এইভাবে মানে মুখের মধ্যে কাপড় দিয়ে হাসতেছিল আর মোবাইল ধরতেছিল, আপনাদের মোবাইল শেক করতেছিল, কেমন। তারপর এটা তেমন ভুল বুঝাবুঝি হওয়ার কিছু ছিল না, শুধু একটা ছোট্ট টাইটেল আর ভিডিওর একটা অংশ, মানে 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 ধরেন ফর এক্সাম্পল 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে 4 সেকেন্ড ফেলে দিয়ে 10 সেকেন্ডকে 6 সেকেন্ড করে একটা টাইটেল দিয়ে ভিডিওটাকে ভিন্ন মোড়ে। আমি খুব অবাক হয়েছি। আমার মানে পুরো লাইফটা এখনো আমাদের ঘরের বাজারে আছে, গতকালকের এইটাই মৃত লাইফটা, পুরো লাইফটা এখনো ঘরের বাজারে আছে। ওখানে একবারও আমি বলিনি যেটা আমড়া গাছ ঘরের ভিতরে ঢুকে গেছে। অবাক কাণ্ড। আমি সুতার মধ্যে ওই যে আম ঝুলাইছিলাম ঢাকা, মানে পর্দার এই যে এটা আছে না, এই যে পর্দা, এই যে দেখেন, আপনারা কি আমার সাথে আছেন? এই যে পর্দার, এই যে পর্দার এই লোহাটা, এই যে এই পর্দার এই লোহা, এই পর্দার লোহার মধ্যে আমি সুতা বাঁধছি, সুতা বাঁধে আমি নিচে নিয়ে আইসা আমের ভিতরে শলা ঢুকাইছিলাম, শলা ঢুকাই আমকে ঝুলাইছি। কেন? সো ইটস লুক গুড। আমি দেখেন আমি কি করি, আমাদের প্রোডাক্টের প্রসার করি। আমি চাই একটু অ্যাট্রাকটিভ লুকিং, যেটা আপনাদের চোখকে বিরক্ত করবে না, আপনাদের সময়টা নষ্ট হয়েছে এমনটা আপনাদের ফিল হবে না,
পাশাপাশি আমাদের ঘরের বাজারের প্রোডাক্টের প্রচার এবং প্রসার হয়ে যাক। আমরা বেচি না। সো আমি চেয়েছিলাম যে ঠিক আছে, সুন্দর পরিবেশ, একটা আমরার ঢাল ভাঙাইছি, কেমন একটা আমরার ঢাল ভাঙাই না, এই যে এইখানে ঠিক এভাবে দেখেন, এই খেজুরটা কি তাহলে এখানে ধরছে? মানে আমি যদি বলি যে আমার ঘরে বসে এভাবে জানালার পাশে প্রকৃতির দৃশ্যে আমি খেজুর খাচ্ছি, তার মানে কি আমি বলছি খেজুর গাছ এখানে আছে? নো, আমি তো এরকম বলি না। যাই হোক, যিনি এটা করেছে ওনার সামান্য কিছু হয়তো ভিউর দরকার ছিল, ওনার চ্যানেলটা কিছু লাইক ফলো দরকার ছিল, সেটা উনি পেয়েছে, অসুবিধা নাই। আর উনি এটাকে যে মোড় দিয়েছে, আল্লাহ আমার জন্য যা রেখেছে তা আমি পাবো ইনশাল্লাহ। আই বিলিভ মাটির উপরে অথবা মাটির নিচে পাবোই পাবো। পৃথিবীর কোনো অপ্রাপ্তি অপূরণ থাকবে না, সবই প্রাপ্তি হবে মানুষ যা তার ন্যায্য অধিকার, মাটির উপর অথবা মাটির নিচে। খের যাই হোক, আপনার 1700 জন আছেন, একটু মাবরুম খেজুর দেখাই। হ্যালো, কেউ আছে? 1 2 3, ঘরে কেউ আছে? মাবরুম খেজুরটা দেখা যায় কেমন? খেজুরটা কেমন দেখায়? আচ্ছা আচ্ছা, আর লাগবে না সেচ্ছি। আচ্ছা, আমি একটু মাবরুমটা একটু দেখাই। আমি বলি, আগে থেকে বলি, সাইজটা ছোট হবে খেজুরের, বাট অনেক ফ্রেশ হবে খেজুরটা, অনেক ফ্রেশ হবে। খেজুরের ফ্রেশনেসটা কি দেখা যায়? দেখছেন? ওয়েট 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 ওয়েট, আমি একটু বালিশটা সরাই। ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ, সারা বাংলাদেশে এই মাবরুম খেজুর হোম ডেলিভারি হবে, যে কোনো প্রান্তে। বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে। দেশের বাহিরে থেকে প্রবাসী ভাইরা নিজেদের সন্তান, পিতামাতা, স্ত্রী, বোন, ভাগিনা, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য গিফট পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে। 0132120894 হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে। দেখেন 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 দেখেন, কি বুঝলেন? সাদাত ভাই, এটাই আপনার শেষ কমেন্ট ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, খেজুরটা কি ফ্রেশ দেখা যায়? খেজুরের ফ্রেশনেসটা কি আপনারা দেখতে পাচ্ছেন? বাট খেজুর কিন্তু অত বড় হবে না, এটা কেমন, এটা মিডিয়াম এবং স্মলের মিক্স, মানে সাইজ মিক্স। সাইজটা হচ্ছে মিডিয়াম এবং স্মল। আমি একটু বুঝাই মিডিয়াম স্মলটা পার্থক্যটা কি। কেমন, এই যে দেখেন, আমি এই দুইটা খেজুর এখানে রেখেছি, কেমন আপনি দেখছেন পার্থক্যটা কি? এবার দেখেন, আমি আর একটা খেজুর রেখেছি ওটার পাশে, আপনি কি বুঝতে পারছেন? এটা একটু লার্জ সাইজ, এইটা মিডিয়াম সাইজ, এটা স্মল সাইজ। সো তিনটা খেজুরের 3 রকম সাইজ, এই জন্য আমি সাইজটাকে মিক্স বলেছি। তবে এই খেজুরটা দেখেন, একদম ফ্রেশ দেখা যায়, দেখা যায় একেবারেই ফ্রেশ খেজুর। এই খেজুরটাও দেখেন একদম ফ্রেশ, দেখেন রোদের আলোতে একদম, দেখছেন মাশাআল্লাহ লাল টকটকে দেখা যায়, কেমন। আবার এই খেজুরটাও দেখেন একদম ফ্রেশ, দেখছেন রক্তিম লাল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যাই হোক, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি ওই আমড়ার ঢালটা আমি কিন্তু সুতা দিয়েও বাঁধি নাই। আমড়ার ঢালটা বাঁধলো কিন্তু পড়তো না, যে এটা এইভাবে রেখেছিলাম, এই যেভাবে দেখছেন আটকে যায়। মানে এটা আমার বুদ্ধি, আলহামদুলিল্লাহ ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। انا عارف يا اخي كيف ايش اسمه اسوي شيء يعني ما عندي مخ زياده لكن احيانا المخ يعني شغل مخ فهمت। এই দেখছেন দেখছেন, এই দেখেন, এভাবে দিয়ে এভাবে উঁচু করে ধরলে পড়বে না। هذا التكنيك هذا التكنيك حقي এই যে। আচ্ছা, কারা কারা বাড়িতে খেজুর পাঠাতে চান, চাইলে খেজুর পাঠাতে পারেন ঘর বাজাতে। দেখছেন এই যে মাশাআল্লাহ, পড়ে নাই তো, দেখেন এটা পড়ে নাই। ইয়া সালাম, হ্যাঁ খাফো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। شفت هذا يا اخي এই যে এই যে দেখছেন দেখছেন। ক্রিস্টাল হানির প্রাইস আরো, মানে ক্রিস্টাল হানি তো নাই এখন, তো লিকুইড হয়ে গেছে তো ভাই। ক্রিস্টাল হানি তো এখন ক্রিস্টাল পাবেন না, ক্রিস্টাল হানি তো লিকুইড হয়ে গেছে অলরেডি। ঠান্ডার দিন আসলে ক্রিস্টাল পাবেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। খেজুরটা কি দেখা যায়? আচ্ছা, খেজুরটা কি দেখা যায়? হ্যাঁ, খেজুরটা কি স্পষ্ট দেখা যায় ভাই? আপনারা কে কোথায় থেকে আসেন আমাকে একটু বলেন তো, খেজুরটা কি দেখা যায় খেজুর? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, هذا مبروم هذا مبروم। সাইজ মিক্স, কিন্তু খেজুরের কোয়ালিটি অনেক ফ্রেশ, অনেক 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 সুপার ফ্রেশ। কেমন মাবরুম একটু সাফাউই থেকে এক্সপেন্সিভ, একটু মেজুলের কাছাকাছি প্রাইস মাবরুমের। কেমন আপনি একটু যাচাই করতে পারেন আপনারা, ভালো মানের ফ্রেশ মাবরুম। কেমন মাবরুম, আমি ইদানিং বলতেছি মবরুম মবরুম হয়ে যায়, এটা মবরুম না আসলে মাবরুম, ময়কার মা, মাবরুম। হ্যাঁ طيب انا باكلها انا باكل واحد بسم الله। মাবরুম একটু শক্ত চুইংগাম টাইপের খেজুর,
বাংলাদেশের এমন বহু কাস্টমার আমি দেখেছি যারা মাবরুম ছাড়া অন্য কোনো খেজুর খায় না। কেমন যারা একটু চাবাই খেতে পছন্দ করেন, মানে খেজুরটা চাবাবেন, মাবরুম সুপার কোয়ালিটি মাশাআল্লাহ। কেমন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আজকে একটা ভিন্ন জিনিস মাথায় আসছিল ভাই, হচ্ছে না। গ্রামের ট্রাক্টরের পিছে কারা কারা মাছ ধরছেন? ট্রাক্টর, কেউ আছেন যে ট্রাক্টরের পিছনে মাছ ধরছেন? ওই যে পানির সময় যে ফসলি জমি ট্রাক্টর চাষ করে, ট্রাক্টরের ওইটা ঘুরুনিতে মাছ একদম মানে আধমরা হয়ে মাছগুলো ভেসে ওঠে, এভাবে একটা কিছু ঢুকাই দিয়া ছাইকা ফেলা মাছ ধরছেন এরকম কেউ? আমি কালকে আমরা লাইভটা করার পরে যাচ্ছিলাম এক জায়গায়, দেখছি ট্রাক্টর, বাট বিকেল হয়ে গেছে, নাহলে লুঙ্গি টুঙ্গি পরে মাছ ধরতাম। ভাই আপনি মুখে কি দেন? ফর্সা লাগে দিন দিন, কিছুই দিন না। কখনো কালো লাগে, কখনো ফর্সা লাগে, কখনো ক্যামেরার কারিগরি, কখনো রোদের আলোর ছকছক করে, কখনো লাইটিং ভালো হয়, আবার কখনো আমি আমার মতোই আছি। প্রকৃতির ভিন্নতায় চেহারা ভিন্ন ভিন্ন হয়ে দেখেন আপনারা। তাই মাসালামা।